গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টার সম্পর্কে আগে একটু তোমাদের জানিয়ে দিই। আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম সেখানে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যেমন কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, ফ্রিকোয়েন্সি এইসব জিনিসগুলো নিয়ে আমরা থিওরিটিক্যালি আলোচনা করছিলাম। এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কাজ করব তখন আমাদের এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এগুলোকে আমাদের মেজার করতে হতে পারে। প্রায় ওগুলোকে মেজার করতে হবে এবং মেজার করে আমাদের ওখানে বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে কাজ করতে হয়। তো এই সমস্ত ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ এই রাশিগুলো বিভিন্ন ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে এগুলো আমরা মেজার করি এবং ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা সেগুলোকেই বলবো যেগুলো কেবলমাত্র কিনা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মেজার করে। এছাড়াও আমরা অনেক ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা জানি, সেগুলো নিয়ে আমরা আলোচনায় যাব না। আমরা মেনলি দেখব ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলো মেজার করতে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে তার কিছু বেসিক তথ্য আমরা জানব এবং আজকের ক্লাসে আমরা বেসিকগুলো জেনে নেব। পরবর্তী ক্লাসে ওই সমস্ত ইনস্ট্রুমেন্টের ইন ডিটেল ইনস্ট্রুমেন্টের ফাংশন এবং ইনস্ট্রুমেন্ট আরও ঠিক কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে তাহলে আমাদের টপিকস যেটা হলো সেটা হলো ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টকে আমরা ব্রড সেন্সে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট, আর একটা ভাগকে আমরা বলি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট অর্থাৎ অ্যাবসোলিউটকে অনেক ক্ষেত্রে আমরা প্রাইমারি ইনস্ট্রুমেন্টও বলতে পারি। এই ইনস্ট্রুমেন্টগুলো কী হয়, অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টগুলো অ্যাকচুয়ালি ল্যাবেতে ইউজ হয় এবং খুব আগে যেগুলো আবিষ্কার হয়েছিল এগুলো ফান্ডামেন্টাল কিছু থিওরির উপর বেস করে এবং এইগুলো দিয়ে মেজার করার সময় আমাদের একটা ফর্মুলা জানতে হবে এবং ওখানে মেজারের ভ্যালুটা আমাদের ডিফ্লেকশন ফর্মে, কোনো জায়গায় মিটার সেন্টিমিটার, কোনো জায়গায় কিছু অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে ম্যাগনেটের, সেগুলো আমরা ওই ফর্মুলায় বসিয়ে আমরা ওর অ্যাকচুয়াল ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। কিন্তু এইগুলো ওই ল্যাবেতেই সীমাবদ্ধ থাকে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে খুব কম ইউজ করি। অ্যাকচুয়াল যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সবসময় ইউজ করে থাকি সেইগুলো হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা এই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট নিয়েই আমাদের আলোচনা আস্তে আস্তে বাড়িয়ে যাব। এবার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের কাজের টাইপ অনুযায়ী সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, সেকেন্ডটা ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট আর থার্ডটা হলো রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট। তার মানে ইনস্ট্রুমেন্টগুলোর বেসিক কাজ অনুযায়ী আমরা এই ভাগগুলো করলাম। ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, ইন্ডিকেটিং মানে যখন আমরা ওইটা সার্কিটে লাগাবো ওই অ্যামমিটার, ভোল্টমিটার বা ওই সব মিটারগুলো, জাস্ট তখনই ওরা রিডিংটা দেবে, ওই ইনস্ট্যান্টে ওরা রিডিংটা দেবে। যখন আমরা ওই মিটারটাকে সাপ্লাই থেকে বের করে নেব ওটা তখন জিরো রিডিং দেখাবে, অর্থাৎ কোনো রিডিং দেখাবে না।
আর ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, ইন্টিগ্রেটিং অর্থাৎ ও কি করবে, যে মেজার্ড ভ্যালু সবসময় যোগ করতে 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 লেটেস্ট ভ্যালুটা আমাকে সবসময় দেখাবে। অর্থাৎ একটা সার্কিটে যখন একটা ইন্টিগ্রেটিং টাইপ মিটার ইউজ করব, তখন থেকেই ও মেজার করতে শুরু করবে এবং ওই মেজারমেন্টটা আমরা যখন এবার ওটাকে দেখবো তখন লাস্ট ভ্যালুটা ওর দেখতে পাবো। অর্থাৎ যোগ করতে করতে যায় ভ্যালুগুলোকে, যে কোয়ান্টিটি মাপবো। জেনারেলি এটা ইউজ করা হয় এনার্জি মিটারের ক্ষেত্রে অথবা অ্যাম্পিয়ার আওয়ার মিটার আমরা বলতে পারি। তো ওই সব ক্ষেত্রে আমাদের লেটেস্ট ভ্যালুটা অর্থাৎ লেটেস্ট এনার্জি কত সেইটা জানার দরকার। এই এনার্জি মিটার আমাদের প্রত্যেকের বাড়িতে আছে এবং ইন্ডাস্ট্রিতেও আছে। ওখানে বাড়িতে যেগুলো আছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, আর ইন্ডাস্ট্রিতে জেনারেলি 3 ফেজ লাইন, সেই জন্য ওখানে 3 ফেজ এনার্জি মিটার বসানো থাকে। তাহলে ওই ইনস্ট্রুমেন্টটা পার্টিকুলার হচ্ছে ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, সেই জন্যে ওটাও আমাদের একটা ভাগের মধ্যে এসছে। এবার হচ্ছে থার্ডটা কি না, থার্ডটা হলো আমাদের এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেটা সবসময় ওই কোয়ান্টিটির যে ভ্যারিয়েশন হচ্ছে সেই ভ্যারিয়েশনটাকে রেকর্ড করতে থাকবে। এবং এই ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের সব সাবস্টেশনে লাগানো আছে, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, যেখানে কিনা আমাদের ওই সময়ের অ্যাম্পিয়ার কত আমাদের একটা পার্টিকুলার সময়ের জানার দরকার হয়ে পড়ে, তাহলে ও তখন ওই অ্যাম্পিয়ারটা বলে দেবে। আবার খানিক পরে গিয়ে তখন অ্যাম্পিয়ার কত, ওইগুলো টোটাল রেকর্ড করে রাখবে। এই ধরনের ইনস্ট্রুমেন্টে যেন একটা ড্রাম ফিট করা থাকে আর ড্রামের ওপরে একটা পয়েন্টার লাগানো থাকে। এবার বিভিন্ন সময়ে ওই পয়েন্টারটা আপ ডাউন করতে থাকে এবং আস্তে আস্তে ড্রামটা রোল করতে থাকে। এইভাবে কাগজের ওপরে একটা গ্রাফ পেপারের মতো থাকে, সেই তার উপরে একটা লাইন আসতে থাকে। অর্থাৎ ওই কাগজটা যতক্ষণ আমরা ওই মিটারটাকে এনগেজ রাখবো ততক্ষণই ও রেকর্ডিং দিতে থাকবে এবং প্রত্যেকটা মুহূর্তের ও রেকর্ড করবে। সেই জন্য ওটাকে আমরা বলি রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট। এগুলো রেকর্ডিং টাইপ অ্যামমিটার হতে পারে, রেকর্ডিং টাইপ ভোল্ট মিটার হতে পারে, রেকর্ডিং টাইপ ওয়াট মিটার হতে পারে, পাওয়ার ফ্যাক্টর মিটার হতে পারে, এরকম বিভিন্ন ধরনের রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট আছে। তাহলে আমরা বেসিক্যালি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট 3 ভাগে ভাগ করলাম। ইন্ডিকেটিং টাইপ, যারা ওই মুহূর্তে ইন্ডিকেট করবে, আর ইন্টিগ্রেটিং টাইপ এবং রেকর্ডিং টাইপ। তিনটে মিটারের এই টাইপের কাজের ধরন আলাদা, সেই আলাদা আলাদা ধরন অনুযায়ী আমরা এই ভাগগুলো করেছি। এবার এই সমস্ত সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কিছু বেসিক ইলেকট্রিক্যাল এফেক্ট, ইলেকট্রিক কারেন্টের কিছু এফেক্টের ওপর বেস করে কাজ করে এবং সেই অনুযায়ী আমরা ওই সমস্ত ইনস্ট্রুমেন্টকে সেইভাবে নামকরণ আমরা করে থাকি এবং ওর ইউজেরও পার্টিকুলার কিছু জায়গা আছে। সেই জিনিসগুলো আমরা এবার একটু দেখে নিই। যেমন আমরা প্রথমে বলতে পারি টাইপ, এর আমাদের কাজ এফেক্ট, মানে ইলেকট্রিক্যালের কোন এফেক্টটা ঠিক ওখানে কাজে লাগানো হচ্ছে। এফেক্ট ইউজ, আর এটা আমাদের কোন জায়গার জন্য আমাদের ব্যবহার করা যাবে বা কোন ফিল্ডে ব্যবহার করব। সুটেবল ফর, আর আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল আমরা কোন জায়গায় এটা ইউজ করি তার একটা এক্সাম্পল। এক পার্টিকুলার কিছু মিটারের এক্সাম্পল দিয়ে আমরা বলবো যে ওটা এই টাইপ মিটার। তাহলে এই টাইপে ভাগ করলাম প্রথমে, তারপরে কি ইফেক্ট কাজ করে, কোথাকার জন্য সুইটেবল, এই রকমটা। এটা আমরা একটুখানি আলোচনা করলেই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। যেমন আমাদের প্রথমে আমরা ধরি যে মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট, যেটা ব্রডলি ইউজ হয়, হিউজ পরিমাণ ইউজ হয় এবং এটা খুব চিপ এবং এর মেকানিজমও খুব সোজা, সেইটাকে আমরা বলি এমআই টাইপ। এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট, এমআই টাইপ ইনস্ট্রুমেন্টকে শর্টে আইএনএসটি লিখছি আমরা। তো এমআই টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে আবার দু ধরনের হতে পারে। একটা মুভিং আয়রন, এমআই মতলব মুভিং আয়রন টাইপ। মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ হতে পারে, মুভিং আয়রন রিপালশন টাইপ হতে পারে। ওদের একটু কার্যপ্রণালীর তফাৎ, একটু ওর মধ্যে ডিফারেন্স আছে। তো এই ইনস্ট্রুমেন্টগুলো জেনারেলি ম্যাগনেটিক এফেক্ট
আমাদের ইলেকট্রিক কারেন্ট পাঠালে কয়েলের মধ্যে একটা ম্যাগনেট তৈরি হয়, সেই এফেক্টকে কাজে লাগানো হয়। সেই জন্য আমরা এফেক্ট ইউজ, যেটা বললাম, ম্যাগনেটিক এফেক্ট। ম্যাগনেটিক এফেক্টকে কাজে লাগিয়ে এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। এবং এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এসি ডিসি দুটোতেই আমরা ইউজ করতে পারি। আর এইগুলো জেনারেলি কি হয়, অ্যামমিটার, ভোল্টমিটার, আমরা এগুলো শর্টে লিখছি, অ্যামমিটার, ভোল্টমিটার, এইসব জায়গায় এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট আমরা ব্রডলি ইউজ করি। আর আমরা বললাম এমআই টাইপের দুটো ধরন আছে, একটা মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ এবং মুভিং আয়রন রিপালশন টাইপ। এগুলো যখন আমরা ওই পার্টিকুলার মিটার পড়বো, মুভিং আয়রন টাইপ মিটার, ওইখানে আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে 2 নম্বরে আমাদের এমসি টাইপ ইনস্ট্রুমেন্ট। এমসি টাইপ ইনস্ট্রুমেন্ট বলতে মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট। এইটা অ্যাকচুয়ালি যে এফেক্টের উপর কাজ করে সেটাকে আমরা বলি ইলেকট্রোডাইনামিক এফেক্ট। অর্থাৎ যে ম্যাগনেট তৈরি হয় ওখানে আরেকটা ম্যাগনেটের উপর এফেক্ট করে ওখানে কিছুটা রোটেশন তৈরি হয়, সেইটাকে আমরা বলি ইলেকট্রোডাইনামিক এফেক্ট। এই এফেক্টটাকে কাজে লাগানো হয়। এবং মুভিং কয়েলের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে পিএমএমসি আর একটা হচ্ছে ইএমএমসি। পিএমএমসি অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, আর ইএমএমসি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল। এই পার্টিকুলার ইএমএমসিটাকে অনেক সময় বলা হয় ডায়নামোমিটার টাইপ। দুটোই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের উপর কাজ করে। এবং পিএমএমসি ইনস্ট্রুমেন্ট অনলি ফর ডিসি, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে অনলি ডিসিতে আমরা ইউজ করব। ওই একই অ্যামমিটার, অ্যাম্প, ভোল্ট এইসব মেজার করতে আমরা ব্যবহার করব, অ্যাম্পিয়ার, ভোল্টেজ এইসব মেজার করতে আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব। কিন্তু পার্টিকুলার এটা মনে রাখতে হবে, ইট ইজ ইউজ অনলি ফর ডিসি। আমরা অবশ্যই কখনো কোনো এসি অ্যাম্প বা এসি ভোল্টেজ মেজার করতে আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ইউজ করব না। আর একটা হলো ডায়নামোমিটার টাইপ, অর্থাৎ ইএমএমসি, ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল। পার্মানেন্ট ম্যাগনেটের জায়গায় ওখানে ইলেকট্রোম্যাগনেট থাকে, সেই বিশেষ আমরা ওখানে কিছু সুবিধে পাই এবং সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বোথ এসি ডিসি। তাহলে এই ডায়নামোমিটার টাইপ বা ইএমএমসি ইনস্ট্রুমেন্টটা আমরা বোথ এসি ডিসির ক্ষেত্রে ইউজ করতে পারি। এবং এই ইনস্ট্রুমেন্টটা অ্যামমিটার, ভোল্টমিটার তৈরি করা যাবে। জেনারেলি এটা ওয়াট মিটারে ইউজ করা হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার সেটা এসি হোক বা ডিসি হোক, যে ফর্মেই থাক, সেটাকে মেজার করার জন্য আমরা ব্যাপকভাবে এই ইএমএমসি অর্থাৎ ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করব। এরপরে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে হট ওয়্যার টাইপ। এইখানে একটা ওয়্যার গরম হলে ওর দৈর্ঘ্যে বাড়ে, তো সেই রকম ভাবে মেকানিজমটা কাজে লাগিয়ে ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয় বলে এটাকে আমরা বলি থার্মাল এফেক্ট। এর যে এফেক্টে কাজ করে থার্মাল এফেক্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট কোনো ওয়্যার দিয়ে পাস করলে ওর মধ্যে একটা থার্মাল এফেক্ট হয়, অর্থাৎ হিট জেনারেট হয়। সেই এফেক্টটাকে কাজে লাগিয়ে আমরা হট ওয়্যার টাইপ ইনস্ট্রুমেন্ট ইউজ করি। এই ইনস্ট্রুমেন্টটা বোথ এসি ডিসিতে ইউজ করা যায় এবং এটা অ্যামমিটার, একই রকম ভোল্টমিটার ইত্যাদি আমরা ইউজ করি। এরপরে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আমরা জানবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এফেক্টের উপর কাজ করে যে ইনস্ট্রুমেন্ট তৈরি হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক টাইপ। ইলেকট্রোস্ট্যাটিক এফেক্টের উপর কাজ করে যে ইনস্ট্রুমেন্ট তৈরি হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক টাইপ।
ইলেকট্রোস্ট্যাটিক টাইপ। ইলেকট্রোস্ট্যাটিক টাইপ এবং এফেক্টটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট। অর্থাৎ ওই যে আমরা স্থির তড়িৎ আর চলমান তড়িৎ করেছি, এটা স্থির তড়িতের এফেক্টে কাজ করে, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, ওটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে, সেই এফেক্ট কাজ করে, এফেক্টটা ইউজ করে আমরা ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ইনস্ট্রুমেন্ট ইউজ করব এবং এগুলো আমরা এসএডিসিতে ইউজ করতে পারি। এটা জেনারেলি আমরা ইউজ করা হয় ভোল্টমিটারের ক্ষেত্রে। জেনারেলি ভোল্টমিটার, ওয়াটমিটারও তৈরি করা যায়, তো কিছু কিছু ভোল্টমিটার তো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট কাজে লাগিয়ে আমরা হাই ভোল্টেজ মেজার করার সময় আমরা ওই ধরনের মিটার ইউজ করি ইলেকট্রোস্ট্যাটিক টাইপ। এছাড়াও আমাদের আর একটা লাস্ট টাইপ যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক টাইপ, যেটা কিনা কেমিক্যাল এফেক্ট, ইলেকট্রিক কারেন্টের কেমিক্যাল এফেক্টটাকে ইউজ করে মিটারটা তৈরি করা হয়। ইলেকট্রোলাইটিক টাইপ, এটাকে আমরা বলবো কেমিক্যাল এফেক্ট। কে কাজে লাগিয়ে করা হয় এবং এইটা জেনারেলি একদমই পার্টিকুলার ডিসির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ডিসির ক্ষেত্রে আমরা পার্টিকুলার ইউজ করি এবং এটা আমাদের একটা জায়গা আছে আমাদের অ্যাম্পিয়ার আওয়ার, অর্থাৎ কিনা আমাদের যদি কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি মাপতে হয় তখন আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে আমাদের খুব ভালো করে আমরা মেজারমেন্ট করতে পারি। অর্থাৎ আমরা অ্যাম্পিয়ার আওয়ার মিটার, যেটা কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি মাপার জন্য আমরা এই টাইপের মিটারটা ইউজ করি। তাহলে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের যে পার্টিকুলার এফেক্টের উপর নির্ভর করে, ইলেকট্রিক কারেন্টের এফেক্টের উপর নির্ভর করে বিভিন্ন টাইপের ভাগ করা যায়, সেগুলো আমরা দেখলাম। আর একবার দেখে নিই, এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট যেটা ম্যাগনেটিক এফেক্টে কাজ করে এবং এসি ডিসি দুটোই ইউজ করা যায়, অ্যামিটার ভোল্টমিটার ইত্যাদি। এমসি টাইপ, এটাও ইলেকট্রোডাইনামিক এফেক্ট, অর্থাৎ মুভমেন্টটা হবে অ্যাকচুয়ালি দুটো ম্যাগনেটের এফেক্টে এবং এটা দুটো ধরনের, পিএমএমসি এবং ইএমএমসি। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, যেটা অনলি ডিসিতে ইউজ করি, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আর ইএমএমসি অর্থাৎ ডায়নামোমিটার টাইপ বা ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েলের ক্ষেত্রে আমরা ওটা বোথ এসিডিসি ইউজ করি এবং এইটা আমাদের ওয়াট মিটারে খুব ইউজ করা হয়। এছাড়াও এই সমস্ত টাইপের ইনস্ট্রুমেন্টগুলো আমাদের খুব কম ইউজ করা হয়। হট ওয়্যার টাইপ, যেটা থার্মাল এফেক্টে, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, যেটা ইলেকট্রোলাইটিক এফেক্টকে কাজে লাগানো হয়, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্টকে কাজে লাগানো হয়। আর একটা বললাম ইলেকট্রোলাইটিক টাইপ, যেটা কিনা কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টকে কাজে লাগিয়ে আমাদের এইটাও পার্টিকুলার ডিসিতে আমরা ইউজ করতে পারি, ডিসি কোয়ান্টিটি মেজার করতে। আর কোয়ান্টিটির নাম আমরা বললাম অ্যাম্পিয়ার আওয়ার, বা অর্থাৎ কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি মেজার করার সময় আমরা ওই জিনিসটা আমরা ওই ধরনের মিটার ব্যবহার করব। তাহলে এই হলো আমাদের বিভিন্ন টাইপের মিটার। এছাড়াও আমরা কি করতে পারি, মিটারগুলোকে আমরা আরও বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একদম স্পেসিফিক ভাবে বলতে পারি অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার, ওহম মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার, ফ্রিকোয়েন্সি মিটার, এরকম সো মাচ আরও কিছু মিটার আছে। এবার এদের শেপ অনুযায়ী আমরা এগুলোকে বলতে পারি পোর্টেবল টাইপ, প্যানেল টাইপ বা সারফেস মাউন্টিং টাইপ, মানে এইরকম পার্টিকুলার ওইভাবে ইউজ করতে হবে ওই মিটারগুলো। কেন সেটা আমরা এর পরেই জানতে পারবো। এছাড়াও রেঞ্জ অনুযায়ী সিঙ্গেল রেঞ্জ, মাল্টি রেঞ্জ, এইভাবে বিভিন্ন ধরনের মিটারের আরও টাইপ আছে, যেগুলো আমরা তো পার্টিকুলার ওই মিটার যখন আমরা পড়বো সেইগুলো আরও ডিটেলস ওখানে জেনে যাব। এবং ওই প্রত্যেকটা মিটারের ডায়ালেতে কিছু সিম্বল দেওয়া থাকে, সেগুলোও আমরা পরের ক্লাসে শিখব। ওই সিম্বল অনুযায়ী আমরা ধরে নেব যে ওই মিটারটা ঠিক কী। যেমন অ্যামমিটারে এ লেখা থাকে, ভোল্ট মিটারে ভি লেখা থাকে, ওয়াট মিটারে ডাব্লিউ লেখা থাকে,
এবং যেটা ভার্টিক্যালি মানে প্যানেল টাইপ, সেটা একটা ভার্টিক্যাল সিম্বল। এগুলো আমরা পরের ক্লাসে আমরা দেখব। তো এইটা গেল একটা ব্যাপার। এরপরে আমরা যেটা দেখব যে পার্টিকুলার ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট কাজ করতে গেলে কিছু স্পেশাল জিনিস আমাদের জানতে হবে। অর্থাৎ একটা ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট ঠিক কীভাবে কাজ করে, মানে কাজ করার জন্য কি কি লাগবে সেটারও আবার কিছুটা ভাগ আছে, সেইটা আমরা একটু দেখে নিই। ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট ঠিক মতো কাজ করতে গেলে আমাদের তিনটে ধরনের ফোর্স লাগবে। সেই তিনটে ফোর্স কি কি, তার মধ্যে দুটো এসেন্সিয়াল, ওই দুটো লাগবেই। 3 নম্বরটাও ফর বেটার পারফরমেন্স অফ দ্য মিটার, আমাদের ওই 3 নম্বর ফোর্সটা ওখানে লাগে। তো ওই তিনটে জিনিস কি কি সেইগুলো আমরা একটু ভালো করে দেখি। তো আমাদের ডিফ্লেক্টিং টাইপ মিটার ঠিক মতো কাজ করতে গেলে 3 টাইপস অফ টর্ক, তিনটে ধরনের আমাদের টর্ক লাগবে। প্রথমেই যে টর্কটা লাগবে একটা মুভিং সিস্টেমকে ডিফ্লেক্ট করার জন্য, যেগুলো আমরা এর পরেই দেখাবো। এটাকে আমরা বলবো ডিফ্লেক্টিং টর্ক। এ কি করবে, একটা মুভিং সিস্টেম, অর্থাৎ মিটারের, আমরা জেনারেলি মিটারে কি দেখি, একটা পয়েন্টার থাকে এবং এখানে একটা স্পিন্ডেল থাকে। ওই স্পিন্ডেল ধরে পয়েন্টারটা আস্তে আস্তে একটা ডায়ালের উপর দিয়ে যেতে থাকে এবং ডায়ালে লেখা থাকে যে এত অ্যাম্পিয়ার বা এত ভোল্ট, সেখান থেকে আমরা মেজারমেন্ট নিই। তাহলে এই যে পয়েন্টারটাকে মুভ করার জন্য মুভিং সিস্টেমের উপর একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে, তবে ওই মিটারটা কাজ করবে। তো সেই যে টর্ক, সেটাকে আমরা বলি ডিফ্লেক্টিং টাইপ টর্ক। এবং এই টর্কটা ততক্ষণই থাকবে যতক্ষণ আমরা মেজার করব। ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্টের তো প্রথমেই বলেছি যে আমাদের ওই ইনস্ট্রুমেন্টটা যখন আমরা ঠিক মেজার করব তখনই এই টর্কটা তৈরি হবে। এরপরে ওই পয়েন্টারটা কি হবে, দেখা যাবে যে শুধু ডিফ্লেক্টিং টর্ক যদি কাজ করে, মানে শুধু ডিফ্লেক্টিং টর্ক ওই মিটারে দেওয়া হচ্ছে, তখন দেখা যাবে কি পয়েন্টারটা ইনডেফিনিটলি মুভ করছে বা ম্যাক্সিমাম পজিশনে চলে যাচ্ছে, যতটা ডায়ালে যাওয়ার কথা ততটা চলে যাচ্ছে। তার মানে আমরা মেজারমেন্ট নিতে পারছি না। সেক্ষেত্রে দ্বিতীয় আর একটা অপোজিং ফোর্স লাগবে, যেটা ওই ডিফ্লেক্টিং টর্ককে অপোজ করবে, সেটাকে আমরা বলি কন্ট্রোলিং টর্ক। সেটাকে আমরা বলছি কন্ট্রোলিং টর্ক, অর্থাৎ ওই ডিফ্লেকশনটাকে কন্ট্রোল করবে। সেই কন্ট্রোলিং টর্ক কিভাবে অ্যাপ্লাই করা হয় আমরা এখানে দুটো স্কেচের মাধ্যমে এখানে আমরা দেখিয়েছি। অ্যাকচুয়ালি দুভাবে কন্ট্রোলিং টর্কটা আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে বাই স্প্রিং ইউজ করে স্প্রিং কন্ট্রোল, আর একটা গ্র্যাভিটির যে টার্ম সেইটাকে ইউজ করে গ্র্যাভিটি কন্ট্রোল টার্ম। স্প্রিং কন্ট্রোল আর 2 নম্বর হলো গ্র্যাভিটি কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোল মানে একটু আগে যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার স্পিন্ডেল, এটা হলো স্প্রিন্ডেল। এই স্প্রিন্ডেলটার মধ্যে দুটো স্প্রিং দিয়েছি, একটাও থাকতে পারে, দুটো দিলে বেটার ফাংশন করে। তা দুটো স্প্রিং কি করছে না, যখন এই পয়েন্টারটা মুভ করবে অর্থাৎ স্পিন্ডেল ঘুরবে, স্পিন্ডেল ঘুরলে স্পিন্ডেলের দুটো স্প্রিং আছে, একটা টুইস্ট হবে একটা ওপেন হবে, এইভাবে ফিট করা থাকে। তাহলে ওই পয়েন্টারটাকে আসলে একটা উল্টো ফোর্স দিচ্ছে মুভ করার পিছনে। অর্থাৎ পয়েন্টারের ফোর্স যদি এই দিকে হয় ডিফ্লেক্টিং ফোর্স, আর কন্ট্রোলিং ফোর্স ওকে দিচ্ছে উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ওকে কন্ট্রোল করছে এবং অ্যাকচুয়াল মেজারিং ভ্যালুটা আমাদের পেতে সাহায্য করছে। এবং
ওই দ্বন্দ্বটা চলতে চলতে ঠিক যখন ফাইনাল রেস্ট পজিশনে অর্থাৎ একটা মেজার ভ্যালু দেখাবে, সেই সময় গিয়ে আমাদের দুটো টর্ক সমান হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা যদি টিডি বলি আর এটাকে আমরা যদি বলি টিসি, কন্ট্রোলিং টর্ক, এটা ডিফ্লেক্টিং টর্ক বলি, তাহলে ফাইনাল ডিফ্লেক্টেড পজিশনে বা যখন আমরা নেব ভ্যালুটা নেব, সেই সময় আমরা গিয়ে দেখব যে আমাদের টিডি সমান টিসি, এইটা হলে অর্থাৎ দুটো অপোজিট ফোর্স একটা নাল পজিশনে এলো, এসে পয়েন্টারটাকে ওই জায়গায় রিডিংটা দেখাচ্ছে, এইরকম ব্যাপারটা ঘটতে থাকে। তো এটা যেমন স্প্রিং দিয়ে কন্ট্রোল করা গেল, এখানে নিচে আমরা আর একটা ছবি দেখিয়েছি যেটাকে আমরা বলছি গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টে কি করা হয়, পয়েন্টারের এইদিকে ব্যালেন্স ওয়েট লাগানো থাকে, আর ঠিক ভার্টিক্যালি নিচের দিকে একটা লাগানো থাকে ওয়েট, যে ওয়েটটা গ্র্যাভিটেশনাল ফোর্সে পয়েন্টারটাকে নিচের দিকে অর্থাৎ জিরো পজিশনে টেনে রেখে দিয়েছে, এরপর পয়েন্টারটা আমরা এই যে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, যেই মাত্র মুভ করবে তখনই কি হবে, এই ওয়েটটা এই ডটেড পজিশনে চলে যাবে, ও একটা নিচের দিকে ফোর্স দেবে, ফোর্স দিয়ে ওইটাকে কিভাবে এবার অ্যাপ্লাই হবে সেটা দেখে নিই। তাহলে যখন আমাদের পয়েন্টার এইখানে চলে গেল, ছিল আগে এইখানে, ছিল এইখানে, ওয়েটটা নিচের দিকে যাচ্ছিল, এবার চলে গেছে এখন এইখানে, তখন এইটার আমাদের যে ফোর্স, এই ফোর্সটাকে আমরা দুটো রিজলিউশন করতে পারি। একটা স্ট্রেট যে ওয়েটটা লাগানো আছে সেইখানে টার্ন দেবে, আর একটা দেবে এইখানে। এখানে যদি থিটা অ্যাঙ্গেল ডিফ্লেকশন হয়, তাহলে এই আই সাইন থিটা সঙ্গে প্রপোর্শনাল হবে আমাদের এই কন্ট্রোলিং ফোর্স টিসি। এখানে টিসি প্রপোর্শনাল টু আই সাইন থিটা। এইভাবে আমরা এটা পরে ডিটেলস আরো দেখব, মিটারের ক্ষেত্রে আমরা যখন ইউজ করবো দেখব। এইখানের ক্ষেত্রে যেমন কন্ট্রোলিং টর্ক টিসি প্রপোর্শনাল টু অনলি থিটা, জাস্ট যতটা টুইস্ট হচ্ছে ততটা ও কন্ট্রোলিং টর্ক হচ্ছে। এইগুলো আমাদের ছোটখাটো জিনিস, এগুলো বিশেষ দরকারি, এগুলো মনে রাখতে হবে। তা এইগুলো হলো আমাদের, তাহলে একটা কন্ট্রোলিং টর্ক অ্যাপ্লাই করার জন্য দুটো সিস্টেম, একটা বললাম বাই স্প্রিং কন্ট্রোল, বাই গ্র্যাভিটি কন্ট্রোল, এবং কিভাবে কাজ করে আমরা সংক্ষেপে বললাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো, এই দুটো ফোর্স তো একটা মিটার মোটামুটি কাজ করবে, কিন্তু যেটা হবে ফাইনাল ডিফ্লেক্টেড পজিশনে গিয়ে কিছুটা সময়ের জন্য ওখানে পয়েন্টারটা অসিলেট করতে থাকবে, তার ফলে আমাদের রিডিং নেওয়ার জন্য অনেকটা সময় নষ্ট হবে এবং অ্যাকুরেট রিডিং নিতে আমাদের অসুবিধা হবে। সেই বাধাটা দূর করার জন্য, মানে এই ধরনের অসুবিধাটা দূর করার জন্য 3 নম্বর আর একটা ফোর্স ওই মিটারের উপরে অ্যাপ্লাই করা হয়। এটাও ভাইটাল, কিন্তু এসেনশিয়াল নয়, এটা ভাইটাল। ওটাকে আমরা বলি ড্যাম্পিং টর্ক, অর্থাৎ ওই মুভিং সিস্টেমের মধ্যে একটা ড্যাম্পিং ফোর্স অ্যাপ্লাই করতে হবে, থার্ড ফোর্স, যার ফলে পয়েন্টারটা কুইক ফাইনাল ডিফ্লেক্টেড পজিশনে থেমে যাবে এবং আমরা চট করে রিডিং নিতে পারবো, অ্যাকুরেট রিডিং নিতে পারবো। ওটা বোঝার জন্য আমরা এখানে 3টে জিনিস দেখিয়েছি, 3টে স্কেচের আমরা সাহায্য নিয়েছি। এই 3টে স্কেচ কি কি না, আমাদের 3টে উপায়ে ড্যাম্পিং আমরা একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। সেই 3টে কি কি হতে পারে, একটা হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, আর একটা ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, আর একটা হলো আমাদের এডি কারেন্ট ড্যাম্পিং। এয়ার ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন, আর একটা এডি কারেন্ট। তাহলে এই 3 ভাবে আমরা একটা মুভিং সিস্টেমের মধ্যে আমরা ড্যাম্পিং অ্যাপ্লাই করতে পারি। 3টে ভাবে কি কি, আগে ওপরের ছবিটা দেখি। এখানে কি করা হয়, একটা সেক্টরের মতো একটা চেম্বার নেওয়া হয়, কম্প্যাক্ট চেম্বার, যার একটা দিক ওপেন থাকে এবং একটা দিক ক্লোজ থাকে। ওর মধ্যে মুভিং সিস্টেমের সঙ্গে একটা হালকা পিস্টনের মতো অ্যারেঞ্জমেন্ট করা আছে। তারপরে মুভিং সিস্টেম যখন আগে যাবে
তখন কি হবে, ভেতরের এয়ার প্রেশারটা কমে যাবে, কমতে বাধা দেবে। আবার কন্ট্রোলিং ফোর্স ওকে ঠেলে জিরোর দিকে আনার যখন চেষ্টা করবে, সেই সময় পিস্টনটা এখানে ভেতরে আবার ঢুকে যাবে, তখন কি হবে, আবার ভেতরের এয়ারটা কম্প্রেস হবে, তখন ওকে বাধা দেবে। এইভাবে পয়েন্টারটার রিডিংয়ের সময় যে কোনো দিকে মুভমেন্টের ওপরে ও একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা আমাদের ড্যাম্পিং ফোর্স। যেহেতু এইটা আমাদের এয়ার চেম্বারের মধ্যে আছে, এয়ারের ফ্রিকশনকে কাজে লাগানো হয়, সেই জন্য এটাকে আমরা বলছি এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এছাড়া ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং কি না, একটা ক্লোজ চেম্বারের মধ্যে এটা স্পিন্ডের মুভিং সিস্টেমের মধ্যে দুটো ভেন লাগানো আছে। এই ভেনটা, এই ফ্লুইড অর্থাৎ এটা একটা ভিসকাস মেটেরিয়াল, ভিসকাস অয়েল থাকে, সেই অয়েলের মধ্যে মুভিং সিস্টেম যখন ঘুরবে, এই ভিসকাস অয়েলটা এই ভেনগুলোর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা ক্লকওয়াইজ ঘুরবে যখন তখনও, অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরবে তখন। অর্থাৎ যখন কন্ট্রোলিং ফোর্স ঠেলতে চাইবে তখনও ওর উপর একটা কন্ট্রোলিং ফোর্সকে কুইক যেতে সাহায্য করবে, এবং ডিফ্লেক্টিং ফোর্সের ক্ষেত্রেও ও সমানভাবে বাধা দেবে এবং পয়েন্টারটাকে একটা তাড়াতাড়ি রেস্ট পজিশনে নিয়ে চলে আসবে। এটা হলো ফ্লুইড ফ্রিকশন। এবং কোনো কোনো মিটারের ক্ষেত্রে এডি কারেন্ট ড্যাম্পিংও ইউজ করা হয়। ওইখানে কি করা হয়, একটা অ্যালুমিনিয়াম ডিস্ক যেটা রোটেটিং সিস্টেমের সঙ্গে ফিট করা থাকে, একটা পার্মানেন্ট ম্যাগনেট জাস্ট ওর মধ্যে এইরকম ক্ল্যাম্প করে ফিট করা থাকে। অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটের গ্যাপের মধ্যে দিয়ে আমাদের এই রোটেটিং ডিস্কটা ঘুরবে, তার ফলে ওই ডিস্কের মধ্যে এডি কারেন্ট তৈরি হবে। আর লেনজেস ল অনুযায়ী আমরা জানি যে কারণে এডি কারেন্ট তৈরি হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে, অর্থাৎ ডিস্কটাকে ঘোরাটাকে বাধা দেবে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করে এডি কারেন্ট ড্যাম্পিং কোনো কোনো মিটারে ইউজ করা হয়। তাহলে আমরা ড্যাম্পিং ফোর্স জানলাম, কন্ট্রোলিং ফোর্স জানলাম, আর ডিফ্লেক্টিং ফোর্স তো আগে বলেছি, যেগুলো ইলেকট্রিক কারেন্টের যে এফেক্ট, সেই এফেক্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের ডিফ্লেক্টিং ফোর্সটা তৈরি করা হয়। তো এইভাবে একটা পার্টিকুলার ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট কাজ করতে গেলে এতগুলো ঘটনা ওর মধ্যে ঘটতে থাকে বা এতগুলো ব্যবস্থা ওর মধ্যে করে রাখতে হয়, তবে ওই ইনস্ট্রুমেন্টটা স্যাটিসফ্যাক্টরিলি কাজ করবে। এবার এই ইনস্ট্রুমেন্টের এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে এর পরের ক্লাসে আমরা কি করব না, পার্টিকুলার ওই ইনস্ট্রুমেন্টগুলো, অর্থাৎ একটা এমআই টাইপ অ্যামমিটার, একটা এমসি টাইপ অ্যামমিটার বা এমসি টাইপ ভোল্টমিটার অ্যাকচুয়াল কিভাবে কাজ করছে সেইগুলো ডিটেলস আমরা ওইখানে পরবর্তী ক্লাসে আমাদের পড়ব। তো আমাদের এই ক্লাসটা এইভাবে আমরা ইনস্ট্রুমেন্টের সম্পর্কে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব, যে যাতে আমরা আরও ডিটেলস এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বুঝতে পারি। থ্যাংক ইউ।